একটি বিস্তর সাপ সদ্য জন্মানো একটি শিশুকে গিলে ফেলতে চেয়েছিল, কিন্তু শিশুটির সঙ্গে চোখাচোখি হওয়ার সেই মুহূর্তে সাপটি ভয়ে সেখানেই মারা যায়। 20 বছর পরে সেই শিশুটি বড় হয়ে একজন সাধারণ খাবার ডেলিভারি কর্মী হয়ে ওঠে। একবার খাবার পৌঁছে দিতে গিয়ে একটি দ্রুতগতির বিলাসবহুল গাড়ির ধাক্কায় সে ছিটকে যায়। জ্ঞান ফিরে পাওয়ার পর সে আতঙ্কিত হয়ে আবিষ্কার করে প্রতিটি মানুষের মাথার উপর ভেসে উঠছে কিছু সংখ্যা। শুরুতে সে বুঝতে পারেনি এগুলোর মানে কি, যতক্ষণ না সে দেখে একটি পোকামাকড়ের সংখ্যাটি শূন্যে নেমে যায় এবং পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। তখনই সে হঠাৎ বুঝতে পারে এগুলোই জীবনের কাউন্টডাউন। কিন্তু তাকে আরো বেশি হতবাক করে দেয় যে রাস্তায় হাঁটার সময় সে আবিষ্কার করে যে সে প্রাচীন জিনিসের প্রকৃত মূল্যও দেখতে পাচ্ছে। এখানে সবাই ফ্রড। অ্যান্টিক স্ট্রিটের বেশিরভাগ জিনিসই নকল হয়। হ্যাঁ, কিন্তু এটা তো আসল মনে হচ্ছে। দেখো বাবা, কোনটা নেবে? এটা 500 বছরের পুরনো, 15 দশকের জিনিস। এটা তো বেশ দামি হবে। আমার পাওয়ারটা আপগ্রেড হয়ে গেছে নাকি? লিভিং থিংস দেখলে সেটার আমি জন্ম মৃত্যু জানতে পারছি, আর নন লিভিং থিংস হলে সেটা কত বছর পুরনো সেটা দেখতে পাচ্ছি। এটা তো একটা দারুণ ব্যাপার। বাবা, তোমার নজর দারুণ তো। এই পেন্ডেন্টটা 500 বছরের পুরনো। ও, 500 বছর? বড়জোর 1 সপ্তাহ পুরনো হবে, কিন্তু এটা আমার বেশ পছন্দ হয়েছে। ঠিক করে বলো, কত টাকায় দেবে? 2000 টাকা। আর দাঁড়াও, তোমায় আমি কিছু ডিসকাউন্ট দিচ্ছি। তুমি বলো কত দেবে? 300। কত? 2000 টাকার পেন্ডেন্ট 300 টাকায়? অসম্ভব। তাহলে থাক। দাঁড়াও, শোনো। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই ছেলেটা কি বোকা! ওই পেন্ডেন্টটা নকল, আমি নোংরা আলার থেকে কিনেছি, তাও 20 টাকা দিয়ে। দূর থেকে দেখবে, ভুলেও হাত দেবে না। সব কিন্তু দামি জিনিস। একটু শুনবেন স্যার, আমার কাছে একটা অ্যান্টিক জিনিস আছে, একটু দেখবেন? কি বললে? তোমার মতো একটা গরিবের কাছে এমন কি অ্যান্টিক জিনিস আছে? এটা তো সত্যিই খুব দামি জিনিস। নিশ্চয়ই ও অ্যান্টিক জিনিস চেনে না। ভালোই হলো, সস্তায় কিনে নিতে পারবো। ঠিক বলেছো, এই পেন্ডেন্টটা সত্যিই খুব দামি। এটা 500 বছরের পুরনো। যাই হোক, কিন্তু আমার কাছে এরকম পেন্ডেন্ট অনেক আছে। শোনো, এর বদলে আমি 5000 টাকা দিচ্ছি। আরে দাঁড়াও, আমাকে বোকা পেয়েছো নাকি? বেশি লোভ করো না। খুব বেশি হলে এটা 5000 টাকার পেন্ডেন্ট। প্রথমত, এটা 15th সেঞ্চুরির জিনিস। দ্বিতীয়ত, এটা খুবই রেয়ার। আর তৃতীয়ত হলো এর দাম 1,80,000 টাকা। এটা কি করে সম্ভব? ও পেন্ডেন্টের ব্যাপারে এত কিছু জানে কি করে? আরে দাঁড়াও, আমি বুঝতে পারিনি যে তুমি এতটা জানো। ঠিক আছে, আমি ওই দামেই। অ্যাকাউন্টে 1,80,000 টাকা ট্রান্সফার হয়েছে। এবার মায়ের ট্রিটমেন্টটা শুরু করতে পারবো, আর এই শক্তিটা ব্যবহার করে আয়েশা আর রাজবীরের ওপর প্রতিশোধ নিতে পারবো। এক্সকিউজ মি, 12 দশকের ব্রাশ ওয়াশার আছে? তুমি এখানে? এখন কেমন আছো? আমি তোমাকে হসপিটালে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো চলে গেলে। দরকার নেই, আমি ঠিক আছি। বরং তোমায় ধন্যবাদ, তোমার জন্যই তো আমি এই সুপার পাওয়ারটা জানতে পারলাম। সকালে যখন ওকে দেখলাম তখন ওর কাছে 5 বছর বেশি আয়ু ছিল, কিন্তু এখন ও কি মারা যাবে? শোনো, আসলে তুমি একজন খুব ভালো মানুষ, তাই তোমাকে একটা কথা বলতে চাই। তোমার ভবিষ্যৎটা খুবই অন্ধকার। কি? ভবিষ্যৎ অন্ধকার? আরে আমি সেটা বলতে চাইনি, আসলে আমি বলতে চাইছি যে আগামী 10 মিনিটের মধ্যেই তুমি মারা যাবে। সকালে মুখে টাচ করলে, আর এখন বলছো আমি মারা যাব? তুমি নিজেকে কি মনে করো, কোনো বড় জ্যোতিষী নাকি? ও, তাহলে নিশ্চয়ই এবার বলবে বাঁচতে হলে কোনো কবচ কেন যেটার দাম লাখ টাকা। কান খুলে শোনো, এসব করে আমাদের বোকা বানাতে পারবে না। বিশ্বাস না হলে করো না। এই নিন আপনার জিনিস। ব্রাশ ওয়াশারটা সাবধানে রাখবেন। ম্যাম, আপনি ওই মিথ্যেবাদীর কথায় বিশ্বাস করছেন? দাদুও বলেছিল যে 23 বছরে আমার জীবনের নাকি বড় ঝুঁকি আছে। শোনো, ব্যাপারটা ঠিক লাগছে না। একটু পরে এখান থেকে বেরোবো। তাহলে ম্যাম যাওয়া যাক। 10 মিনিট ধরে এখানে অপেক্ষা করছি, এভাবে বসে থাকলে বার্থডে পার্টিতে পৌঁছতে দেরি হয়ে যাবে। আমি বোধহয় ওই ছেলেটার কথাগুলো একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছি। এটা কি? মানে ওই ছেলেটা সত্যি বলেছিল? যদি আমি ওর কথা না শুনে
10 মিনিট আগে বেরোতাম তাহলে এখন আমরা হাইওয়েতে থাকতাম, আর চলন্ত গাড়িতে আগুন লেগে আমার সত্যিই মৃত্যু হয়ে যেত। মিস তানিয়া, এটা বোধহয় আপনার। এটা আমার না। হয়তো এটা ওই মিথ্যেবাদী ছেলেটার হবে। এটা তো একটা ক্রিটিক্যাল নোটিস। আরিয়ান শর্মা, মমতা শর্মা, সানশাইন হসপিটাল, এটা তো আমাদের কর্পোরেশনের আন্ডারে। এখনই ওখানে চলো, আর 10 মিনিটের মধ্যে ওর সব ডিটেলস চাই। এত কম টাকায় কি হবে? মাত্র 1 লক্ষ টাকা। হসপিটালের বিল তুমি এখনো মেটাতে পারোনি। বাকি টাকা আমি দেব। কার এত সাহস? মিস ওবেরয়,